আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈমান একজন মুমিনের কাছে সবচেয়ে দামি জিনিস হলো ঈমান। ঈমান নামক পাসপোর্ট এতটাই দামি, যেমন একজন মানুষকে বহির্বিশ্বে কোনো রাষ্ট্রে যদি প্রবেশ করতে হয় তাহলে অবশ্যই তার কাছে পাসপোর্ট থাকতে হবে। ঠিক তদ্রূপভাবে একজন মানুষকে জান্নাতে প্রবেশ করতে হলে অবশ্যই তার ঈমান থাকতে হবে। ঈমান ব্যতীত কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে না। এজন্য ঈমানের যত্ন নেওয়া অতীব জরুরি, ঈমানকে চেক দেওয়া অতীব জরুরি। ঠিক একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাল ঈমান, ঈমানের চিহ্ন, ঈমানের নিদর্শন এটা কি? ঈমান কিভাবে আমি বুঝতে পারি ইয়া রাসূলুল্লাহ? আমার ঈমান আছে এটা আমি কিভাবে বুঝতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো তাহলে, ইজা সাররাতকা হাসানাতুকা, যখন তোমার কোনো ভালো কাজ তোমাকে আনন্দ দেয়, একটা ভালো কাজ করছো, মনের ভিতর আনন্দ এসেছে, নামাজ আদায় করেছো, মনের ভিতর একটা প্রশান্তি জাগলো, আপনি রোজা রেখেছো, মনে 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 আনন্দিত যে না, আমি আল্লাহর একটা হুকুম পালন করতে পেরেছি। দান করেছো, দান করার পর একটা মনের ভিতর একটা আনন্দ আসে। রাসূল ওই কথা বললেন যে ইদা সাররাতকা হাসানাতুকা, যখন কোনো ভালো কাজ তোমাকে আনন্দ দেয়, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, আর যখন কোনো খারাপ কাজ, যখন কোনো খারাপ আমল তোমাকে কষ্ট দেয়, অর্থাৎ কোনো একটা ভুল করে ফেলেছো, কোনো একটা অন্যায় করে ফেলেছো, কোনো একটা গুনার কাজ করে ফেলেছো, করার পর অনুশোচনার সৃষ্টি হয়, নিজেকে বড় অপরাধী মনে হয়, যখন এরকম মনে হয় যে যখন তোমার কোনো খারাপ কাজ তোমাকে কষ্ট দেয়, ফাআনতা মুমিন, রাসূল বলেন তাহলে তুমি বুঝে নাও তুমি একজন ঈমানদার, তুমি একজন ঈমানদার। তাহলে যাকে ভালো কাজ কষ্ট দেয়, ভালো কাজ আনন্দ দেয়, খারাপ কাজ কষ্ট দেয়, যার ভিতর এরকম সৃষ্টি হয়, সেই হলো পূর্ণ ঈমানদার। এবার সাহাবী জিজ্ঞাসা করলেন, মাল ইসমু ইয়া রাসূলুল্লাহ, খারাপ কাজ কি, অপরাধ কি, গুনাহ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা হাকা ফি নাফসিকা শাইউন, যখন কোনো কাজ করতে তোমার অন্তর বাধা প্রদান করে। কারণ বিবেক হচ্ছে মানুষের বড় একটা কি, বিবেক হচ্ছে বড় একজন বিচারক। কারণ বিবেক প্রথমে একজন মানুষকে খারাপ কাজে বলে দেয় এটা কিন্তু খারাপ, মানুষ প্রত্যেকটা মানুষকে, যে খারাপ মানুষ তাকেও কিন্তু বিবেক বলে দেয় যে এটা কি, এটা হলো খারাপ। তা রাসূল বললেন যে তোমার বিবেক যেই কাজ করতে বাধা দেয়, মনে করবা সেটাই কি, গুনার কাজ। তাহলে এবার রাসূল বললেন ফাদাহু, যখন মনে হবে এটা গুনার কাজ, এটা অপরাধের কাজ, বিবেক যখন বাধা দেয় তখন তুমি ওটাকে কি করো, ছেড়ে দাও। তাহলে ভাইরা আমার, আমরা প্রত্যেকেই ঈমানদার বলে দাবিদার, আর আমাদের ঈমান ব্যতীত আমরা কখনো জান্নাতে আশা করতে পারি না। এজন্য ঈমানকে পরীক্ষা করা, যে আমার আপনার ঈমানটা তো ওরকম আছে যে আমি ভালো কাজ করার পর আনন্দিত হই, খারাপ কাজ করার পরে আমি কষ্ট পাই। যদি এরকম হয় তাহলে আপনিও পূর্ণ ঈমানদার। তাই আসেন, আমাদের প্রত্যেকের অবস্থাটা যেন এমন হয় যে একটা ভালো কাজ করার পরে আমরা আনন্দিত হতে পারি, খারাপ কাজ করার পরে যেন আমরা অনুশোচিত হতে পারি, অনুতপ্ত হতে পারি। আসেন আমরা আমাদের ঈমানকে নবায়ন করি, আমরা ঈমানের যত্ন করি। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একজন পূর্ণ ঈমানদার হয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।